এ কি, এ মেয়েকে দেখতে তো ঠিক তরুর মতো। এটাই তো প্রবলেম ডিয়ার। কে এই মেয়ে? এখানে এসে আমার মাথা খাচ্ছে। আমি তোমার তানু রাজা, বিশ্বাস করো। এই মেয়ে সরো বলছি। আমার রাজার আবার মেয়েদের ছোঁয়াতে অসুখ হয়ে যায়। মিমি গিয়ে রাজার কোলে বসে পড়ে। রাজা সবার সামনে অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। উফ, কি বেহায়া মেয়ে, দেখেছো মাসুম? সবার সামনে এভাবে রাজার কোলে বসে আছে। তার বর সে কোলে বসবে না মাথায় বসবে সেটা তার ব্যাপার, তুমি বলার কে? বাহ বাহ, তনু আমার নাম ধরে ডাকছে, আবার তুমি করে। ব্যাপারটা সত্যি রহস্যজনক। রাজাবাবু, হুম। আমাকে রুমে নিয়ে চলো না প্লিজ। কেন? পায়ে কি হয়েছে? মনের পা ভেঙে গেছে। ওকে চলো। রাজা মিমিকে কোলে নিয়ে রুমে চলে যায়। মানু মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যায়। তানু রুম থেকে বের হবে এমন সময় মাসুম তানুকে ডাকে। আমি জানি তুমি তনু না, কারণ তনুকে আমরা নিজে হাতে মাটি দিয়েছি। তনুর ফিরে আসা অসম্ভব। এখন এটা বলো, তুমি কে? কেনই বা এখানে এসেছো? সব ধ্বংস করে দিতে এসেছি, সাথে তোমাকেও। মাসুম কিছু বলার আগেই তানু বের হয়ে যায়। মাসুম মনে মনে ভাবতে থাকে, এই দুনিয়ায় ওর ক্ষতি করতে পারে এরকম দুইজন আছে, এক অনিক আর দুই জেসিকা। তাহলে কি এটা জেসি? না না না, এটা কিভাবে সম্ভব? আর জেসিকার তো বিয়ে হয়েছিল, তাহলে তার কি হলো? এত প্রশ্ন উত্তর কোথায় পাবো? এই যে ম্যাডাম, এটা কি হলো? কই কি হলো? সবার সামনে এভাবে কোলে বসে পড়লেন, আবার নিজের পায়ে না এসে কোলে করে আসলেন, এসব কেমন কথা? এই, এগুলো টেকনিক। মানে? মানে হলো আমার বরের আশেপাশে কেউ আসুক, সেটা আমার পছন্দ নয়। আমার বর? হ্যাঁ, এত বড়বড় করো, বর বউকে একটু পাশে চাইলে দূরে পালিয়ে যাও। এ, আমি কি সেরকম বউ নাকি? তাহলে কোন রকম বউ? ও আম্মু, মরে গেলাম গো, তোমার ছেলে আমাকে মারছে। রাজা তাড়াতাড়ি মিমিকে ছেড়ে ওয়াশরুমে পালিয়ে যায়। মিমি সেটা দেখে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে। কিরে মা, কি হয়েছে? কই কিছু না তো। মনে হলো আমাকে ডাকছিলি। না তো। রাজার বাবার ডাক শুনে রাজার মা চলে যায়। রাজা একটু পর বের হয়, কিন্তু মিমির দিকে তাকায় না, কথাও বলে না। মিমি বুঝতে পারে ডাক্তার সাহেবের রাগ হয়েছে। রাজা একটা প্যান্ট পরে বের হয়ে যেতে যেতে একটা গেঞ্জি হাতে করে নিয়ে বের হয়ে যায়। মিমি বারান্দায় দাঁড়িয়ে দেখে রাজা গেঞ্জি গায়ে না দিয়ে কাঁধে গেঞ্জি রেখে খালি গায়ে একটা সিগারেট টানতে টানতে চলে যায়। এত বড় সাহস! মানুষকে বড়ি দেখানো হচ্ছে। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। কি হয়েছে ভাবি, একা একা কি বিড়বিড় করছো? এই হয়েছে না এক মহারানী, সারাদিন বোরখা পরে ঘুরঘুর করবে আর নিজের ভাই জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। যা বাবা, আমি কি করলাম? আমাকে কেন বকছো? কিছু না। যা বাবা, এর আবার কি হলো? মানু আর কিছু না বলে বের হয়ে আসে মিমির রুম থেকে। রাজা সারাদিন বাড়ি ফিরে না। সন্ধ্যা হয়ে গেল। মিমি রাহুলকে কল করে। রাহুল, তোর দুলাভাই কি তোর অফিসে গেছিল? কই না তো, কেন বলতো? আসলে আমার সাথে রাগ করে সে সকালে বের হয়েছে, এখনো বাসায় ফেরেনি। আচ্ছা আমি দেখছি, তুই রাখ। মিমি ফোন রেখে দেখে রাজা পিছনে দাঁড়িয়ে সেন্টার ফ্রুটে বাবলস ফুলাচ্ছে। কোথায় গিয়েছিলেন? রাজা মিমির কথার জবাব না দিয়ে গায়ের গেঞ্জি খুলে একটা 3/4 প্যান্ট পরে বাচ্চাদের মতো মোবাইল গেমে ব্যস্ত হয়ে পড়ে। আপনার কি খাওয়া দাওয়া লাগবে নাকি মুখের সাথে সেটাও বন্ধ? রাজা কোনো জবাব না দিয়ে মোবাইল রেখে শুয়ে পড়ে। মিমি সোফায় গিয়ে টান টান হয়ে শুয়ে মোবাইলটা কানে ধরে বক বক শুরু করে। হ্যাঁ, কে? সোহাগ? ও, কি যে বলো না তুমি, দুষ্টু। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ক্লাবের নাম কি যেন বললে? রাজা খরগোশের মতো কান খাড়া করে মিমির কথাগুলো শুনছে। এবার মিমি আলমারি থেকে নিজের সব কাপড় বের করে বিছানায় ফেলা শুরু করে। রাজার গায়ের উপর কাপড় পরে রাজা প্রায় ঢেকে গেছে। মিমি একটা একটা করে ড্রেস পরে আর আয়নায় দেখে, আবার চেঞ্জ করে আসে। রাজা আর চোখে তাকিয়ে সব কিছু দেখে। সব শেষে মিমি একটা জর্দা কালারের লং ড্রেস পরে, কিন্তু ড্রেসের হাত নেই
আর পিছনে পিঠে জামা কেটে ডিজাইন করা, যার কারণে পিঠের পুরো অংশ দেখা যাচ্ছে। বাহ মিমি, বাহ, সত্যি তুমি অপরূপ। রাজা তাকিয়ে দেখে আর নিজের রাগ সামলে রাখতে পারে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার একটা পার্টি আছে। রাতে কিসের পার্টি? এটা ভদ্রলোকের বাড়ি। এই বাড়ির কেউ এই রকম লাগামহীন চলাফেরা করে না। আর তুমি এই বাড়ির বউ, এইরকম অর্ধ উলঙ্গ হয়ে বের হলে এই বাড়িতে আর আসতে পারবে না। কি আমাকে রাগ দেখানো হচ্ছে? নিজের বাড়ি বলে ভাব নেওয়া হচ্ছে? থাকবো না এই বাড়িতে, কাল সকাল হলেই চলে যাব। সেটা যার যার খুশি, কেউ জোর করেনি থাকার জন্য। মিমি রাজার কথা শুনে খুব কষ্ট পায় আর মনে মনে ঠিক করে সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে। যেমন কথা তেমন কাজ। সকাল হতে না হতেই মিমি ওর মাকে নিয়ে বের হয়ে সবার আড়ালেই বাড়ি থেকে চলে যায়। কি রে, তোরা এত সকালে এখানে? কেন, তোর সমস্যা হলে বল, অন্য কোথাও চলে যাই। আমি তাই বললাম নাকি? তোর বাড়ি তুই আসবি, এটাই। আমার কেন আপত্তি থাকবে? কত করে জিজ্ঞেস করলাম কি হয়েছে বল, কিছুই বললো না। জোর করে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমি জানলে গিয়ে নিয়ে আসতাম, আমাকে বলতে পারতি। মিমি কিছু না বলেই রুমে চলে যায়। এদিকে রাজা মিমিকে না দেখতে পেয়ে সারা বাড়ি খুঁজে হয়রান হয়ে যায়। রাহুল রাজাকে খবর দেয় মিমি বাসায় গেছে। ঠিক আছে। রাজা দেরি না করে বাসায় জানিয়ে শ্বশুর বাড়ি রওনা দেয়। রাজা গিয়ে রাহুলের সাথে কথা বলে মিমি রুমে গিয়ে দেখে মিমি কারো একটা ছবি নিয়ে কথা বলছে। রাজা অনেক মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে কিন্তু পারে না, তাই দাঁড়িয়ে মিমির কথা শুনতে থাকে। জানো তো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার চেহারাটা আমার ঠিকভাবে মনে নেই। তবুও মাঝে মাঝে তোমাকে স্বপ্নে দেখি। আমার খুব ইচ্ছে আমাদের সেই সুন্দর সংসারটা আবার আগের মতো গুছিয়ে নিতে, কিন্তু সেটা আর সম্ভব না। জানি তুমি আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। কে সে? আপনি এখানে কেন? এটা আমার প্রশ্নের উত্তর না। কার ছবি তোমার কাছে? কার সাথে সংসার ছিল? কাকে ভালোবাসতা? আপনাকে বলতে বাধ্য নই আমি। ও, এই জন্যই তুমি আমার থেকে দূরে থাকো, আমাকে এত কষ্ট দাও। মনে একজন আর জীবনে অন্যজন রাখলে এরকম হবেই। আমাকে বললেই পারতা, আমি মুক্তি দিয়ে দিতাম। দেখি কার ছবি এটা। মিমি রাজার সামনে ছবিটা ধরে। রাজা অবাক হয়ে বলে, খান আঙ্কেল। তুমি চিনো? হ্যাঁ, কেন চিনবো না? কিন্তু তোমার কাছে ইনার ছবি। উনি আমার বাবা। কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা মারা গেছে। হ্যাঁ, উনি বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অসম্ভব, উনি জীবিত আছেন আর খুব ভালো আছেন। কি বলছেন এসব? কিভাবে সম্ভব? তুমি বাসায় চলো, বাবার কাছে ওনার সব খবর আছে। উনি বাবার খুব ভালো বন্ধু। মিমি ওর ভাই আর মাকে সব জানিয়ে বাড়িতে ফিরে যায়। মিমি গিয়ে রাজার বাবার কাছে জিজ্ঞেস করলে রাজার বাবা পুরো বিষয়টা মিমিকে বলে। প্লেন অ্যাক্সিডেন্টের সময় কোনোভাবে মিমির বাবা নিজের পরিচয় ভুলে যায়। তার নামের খান পদবি ছাড়া তার আর কিছুই মনে ছিল না। তারপর রাজার বাবার সাথে দেখা হলে রাজার বাবা বাঙালি দেখে দয়া করে তার কোম্পানিতে একটি চাকরি দেয়। তার অসম্ভব সুন্দর কাজের জন্য তিনি ধীরে ধীরে বিশেষ একটা জায়গা দখল করে ইন্ডাস্ট্রিতে। এখন বিদেশের 10 জন বড় বিজনেসম্যানদের একজন তিনি। সবাই তাকে খান সাহেব নামেই চিনে। মিমি সব কথা জানার পর খুশি যেন চোখে ধরে না তার। বাবা, আমি বাবার সাথে কথা বলতে চাই। রাজার বাবা ফোন বের করে মিমির বাবার কাছে ফোন করে। খান, তুই এখনই আমার দেশের বাড়িতে চলে আয়, যেভাবে যত তাড়াতাড়ি সম্ভব। কেন, কিছু হয়েছে? আগে আয়, পরে বলছি। মিমিকে কথা না বলতে দিয়েই রাজার বাবা ফোনটা রেখে দেয়। আসলে এখন আমরা এসব বললে ও বিশ্বাস করবে না। আগে আসুক, পরে ছবি দেখিয়ে তোমাদের দেখে যদি মনে পড়ে তাহলে বলা ভালো হবে। তানু আড়াল থেকে সব জানতে পারে। মাসুম লক্ষ্য করে তানু দরজার পাশে লুকিয়ে কথা শুনছে। এই যে শুনছেন? শোনার জন্যই তো আসলাম, শুনতে দাও। আমি কিছু বলছি। তুমি? কি হচ্ছে এখানে? তানু কিছু না বলেই দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার সময় পায়ে প্যাচ লেগে ঘর মোছা বালতির পানিতে মুখ গুজে যায়। মাসুম সেটা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যায়। তানু মুখ আড়াল করে নিজের রুমে চলে যায়। গিয়ে
নিজেকে নিজে দেখে অবাক হয়ে যায়। এক এক করে 2 দিন কেটে গেছে। আজ মিমির বাবা আসবে। সবাই তাকে নিতে এয়ারপোর্টে গেছে, শুধু তানু আর মাসুম ছাড়া। মাসুম গিয়ে তানুর দরজায় কড়া নাড়ে। কে? আমি মাসুম। কি দরকার বলো? দরজা খোলা যাবে না। আজ 2 দিন থেকে ঘরে আসো, তোমার খিদে পায়নি? সে নিয়ে তোমার ভাবা লাগবে না। মাসুম মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। সে নিজেই ঘরে চলে যায়। সবাই মিলে মিমির বাবাকে নিয়ে আসে। এদিকে রাহুল আর মিমির মা রাজাদের বাড়িতে এসে আগেই হাজির হয়। মিমির বাবা আসার পর মিমির মাকে দেখে মাথা ঘুরে পড়ে যায়। রাজা চেক আপ করে জানায় পুরনো স্মৃতি মনে পড়ায় এরকম হয়েছে, কোনো সমস্যা নাই। কিছুক্ষণের মধ্যে মিমির বাবার জ্ঞান ফিরে আসে। মিমির মাকে চিনলেও মিমি আর রাহুলকে চিনতে পারে না, কারণ তারা দুজনেই ছিল খুব ছোট। রাজার বাবা মিমির বাবাকে সব বলল। দুপুর হয়ে আসলো। সবার মাঝে অন্যরকম এক আনন্দ। সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসলো। বৌমা, আমার কিন্তু ইলিশের মাথাটা চাই। হ্যাঁ বাবা, দিচ্ছি। তাহলে আমি কোনটা নিব? বাচ্চাদের মতো এখন মাথা নিয়ে মারামারি করছে। বুড়োদের ঝামেলা দেখতে দেখতে বাচ্চাদের ঝামেলার দেখা যায় না। এই খবরদার, যদি বুড়ো বলেছো। সত্যি আজ মনে হচ্ছে আমি জীবনের সব সুখ একবারে পেয়ে গেছি। রাজা একটু খেয়ে সবার চোখের আড়ালেই রুমে চলে যায়। গিয়ে একা একা বকবক করতে থাকে। রাজা রাজা রাজা, এটাই সঠিক সময়। মিমির মন ভালো আছে আর সবাই গল্পে মেতে আছে। যা, মিমিকে একটু নাচিয়ে নে। রাজার মাথায় দুষ্টুমি আসতেই বাইরে গিয়ে দেখে মিমি কাজে খুব ব্যস্ত। রাজা মানুকে ডেকে বলে, তোর ভাবিকে বল আমার শরীর খারাপ লাগছে, আমি ডেকেছি। মানু রাজার কথা মতো মিমির কাছে যায়। ভাবি, ভাইয়ার নাকি শরীর খারাপ, তোমাকে রুমে ডাকছে। আচ্ছা, যাচ্ছি। মিমি এদিকে কাজ করতে করতে রাজার কথা ভুলেই যায়। রাজা অপেক্ষা করতে করতে মেঝেতে ঘুমিয়ে পড়ে। মাথা মেঝেতে আর পা সোফার উপরে রেখে মিমি অনেকক্ষণ পর রুমে গিয়ে দেখে রাজা মেঝেতে পড়ে আছে। সেটা দেখে তার মনে পড়ে যে রাজার শরীরটা খারাপ। মিমি চেঁচিয়ে সবাইকে জড়ো করে মরা কান্না জুড়ে দেয়। ও আমার স্বামী গো, আমার বাবাকে ফিরিয়ে দিয়ে নিজে আমাকে ছেড়ে চলে গেল কেন? ওগো মোর প্রিয়তম ইসু, আমি তোমাকে ছাড়া এই ত্রিভুবনে কি করিব? আম্মু, ভাবি এরকম করছে কেন? কি হয়েছে? আল্লাহ জানে মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না তো। রাজা চোখ মেলে দেখে সবাই দাঁড়িয়ে ওকে দেখছে, আর মিমি ওর পাশে বসে মরা কান্না কাঁদছে। কি হয়েছে? আমার নাকের ফুলের জোর আছে, আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি। আর ইউ ম্যাড? তুই মেঝেতে কি করছিলি? আমি তো এমনি ব্যায়াম করতে করতে ঘুমিয়ে গেছিলাম। সবাই মিমির কাণ্ড দেখে হাসতে হাসতে নিজ নিজ রুমে চলে যায়। রাজা মিমির এক হাত ধরে এক হাত দিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমি মরলে এভাবে কাঁদবে? না। আমি তো তোমাকে অনেক বিরক্ত করি, তাই না? হুম। তাহলে আমি মরে যাই? না। কেন না কেন? আমার নাকফুল পরতে ভালো লাগে খুব, আপনি মরে গেলে নাকফুল পরতে দিবে না। হায়রে কপাল আমার, কাকে আমি কি বলছি? আচ্ছা ছাড়েন, আমি একটা জিনিস দেখাই। রাজা হাত ছাড়ার সাথে সাথে মিমি এক দৌড়ে পালিয়ে যায়। এত বড় ধোঁকা! রাজার বাবা রাহুল আর মিমির বাবা সবাই মিলে হসপিটালে দেখতে যায়। রাজাকে দেখে একটা বাচ্চা ছুটে গিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আমার বাবাকে বাঁচান স্যার। কে এই বাচ্চা? ড্যাড, ও আমাদের হসপিটালের দারোয়ানের ছেলে। ওর বাবার কি হয়েছে? বেশ কিছুদিন যাবৎ গলা দিয়ে রক্ত বের হয় আর প্রচণ্ড কাশি হয়। যক্ষা হয়ে যায়নি তো? না, আমি রাহুলকে দায়িত্ব দিয়েছি, ও দেখছিল, কিন্তু আমি না লাগলে হচ্ছে না। তোমরা ঘুরে দেখো, আমি দেখি কি করা যায়। রাজা আইসিইউতে চলে যায়। গিয়ে সব পরীক্ষা নিজ হাতে করে। রাতে বাড়ি ফিরে মনটা খারাপ করে বিছানায় বসে থাকে। মিমি চা নিয়ে এসে চুপি চুপি রেখে দিয়ে রাজার সামনে দিয়ে চলে যায়, কিন্তু সেদিকে রাজার কোনো খেয়াল নেই। সে আনমনে কি যেন ভাবছে। মিমি ঘুরে এসে রাজার পাশে বসে। এই যে, কাকে নিয়ে এত ভাবছেন? মজা করো না, সব সময় ফানি মোডে থাকি না। কি হয়েছে বলা তো যায়।
আমাদের হসপিটালে ড্রাগ সাপ্লাই হচ্ছে, অনেক স্টুডেন্ট পেশেন্ট এসবে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এসব কে করছে বুঝতে পারছি না। আপনি জানলেন কিভাবে? আজ এক পেশেন্টকে দেখতে গিয়ে দেখি একই ড্রাগস সব পেশেন্টের শরীরে পুশ করা। অনেকের দায়িত্বে ছিল এই পেশেন্টগুলো, ও আমাকে বলেনি, আমি টেনশন করব বলে। ও তাই অনিক ভাইয়া তোমাকে নিয়ে এত ভাবে? ভাবি, এদিকে এসো, দেখো ভাইয়া আর রাহুল কি করছে। মিমি গিয়ে দেখে রাহুল আর মাসুম বালতি ভরে ভরে পানি নিয়ে গিয়ে তানুর দরজার নিচ দিক দিয়ে ঢালছে। এ কি কি করছো এসব? গর্তে ইঁদুর গেছে, পানি দিয়ে বের করছি। তানু, মাসুম আর রাহুলের কাণ্ডতে বিরক্ত হয়ে বেরিয়ে আসে। সবাই তানুর অবস্থা দেখে চোখ ছানাবড়া করে তাকিয়ে থাকে। মিমি ওয়াশরুম থেকে রাজাকে অনেক বুঝিয়ে বাইরে আসে আর এই কথা দেয় আজকের পর থেকে মিমি রাজার সব কথা মেনে চলবে। যদিও সেটা হবার নয়, তারপরও রাজা ছেড়ে দেয়, কারণ মিমি যতই পালিয়ে বেড়াক ঘুরে ফিরে সেই আবার রাজার ঘরেই তাকে আসতে হবে। 3 বছর পর এখন আর মিমি আগের মতো বাচ্চাদের মতো বায়না করে না, কারণ সে এখন আর একা না। তার কোলজুড়েও একটা ফুটফুটে ছেলে সন্তান এসেছে, যার নাম দেওয়া হয়েছে আব্রাহাম চৌধুরী। দেখতে রাজার মতোই অসম্ভব সুন্দর। মিমি এখনও নিজের পায়ে দাঁড়িয়েছে। সে এখন দেশের নামকরা 10 জন ডাক্তারদের একজন। সে নিজে একটা স্বাস্থ্য কেন্দ্র খুলেছে গরিবদের জন্য, বিনামূল্যে চিকিৎসা করার জন্য। এদিকে মানু আর রাহুলের বিয়ে হয়েছে। অনেকের জাল ওষুধের ব্যবসা আর ড্রাগ সাপ্লাই ধরা পাওয়ার পর সেই বেচারা এখন জেলের হাওয়া খাচ্ছে। মাসুম আবারও ফিরে গেছে তার জেসিকার কাছে, যদিও এটা জেসিকার নিজেকে শুধরে নেওয়ার ভালো ফল বলা যায়। এই যে ম্যাডাম কি করছেন? আমার বাবাইকে আদর করছি। আদর তো বাবাইয়ের পাওয়ার কথা। সেটা ওনাকে রোজ দেওয়া হয়, এত হিংসে করা ভালো না। আদর তো বাবাইয়ের পাপার পাওয়ার কথা। আসো বাবাই, আমরা নতুন মা নিয়ে আসবো। এই মা পচা। মিমির হাত থেকে আরহামকে নেই, আর আরহামও সাথে সাথে তার পাপার কোলে হিসু করে দেয়। রাজার বাবা মা রুমে আসে। ঠিক করেছো দাদু ভাই, এভাবেই মায়ের সাথে থাকবে। চলে এসো আমার কাছে। আরহামকে নিয়ে চলে যায়। আচ্ছা মিমি, মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা? পুরনোকে ঘিরেই তো নতুনের সূচনা। এভাবে রাজা নামের মহারাজা আর মিমি নামের মহারানীর জীবন কেটে যায় সুখে শান্তিতে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।